তো সব নবীদের যিনি ইমাম তিনি আমাদের নবী, একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সব নবীদের ইমাম, শিরোতাজ, সঈদ, মাকামে মাহমুদওয়ালা, হাউজে কাউসারওয়ালা, সব সৃষ্টির যিনি সভাপতি তিনি আমাদের নবী। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে বিদায় এ নবীর উম্মত বানাই দিছে। আরো জোরে বলেন। এবং শুধু উম্মত বানান নাই, যারা আরো বেশি ভালোবাসেন তারা এই উম্মতের অলি বানায় দেন। আরো জোরে বলেন। এই উম্মতের অলি আল্লাহ তারে বানায় দেন। এবং যাকে বেশি মহাব্বত করেন তাকে আলেম বানায় দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা মহাব্বত করেন তারা আলেমের বন্ধু বানায় দেন। এবং যাকে মহাব্বত করেন তাকে এইরকম কাজ করার তৌফিক আল্লাহ দেন। সবাই দেয় না আল্লাহ। হামিদ মাস্টার বাংলাদেশে লক্ষ লক্ষ আছে, কিন্তু এই সেবা সমূহ করার মতো তৌফিক কিন্তু সবার নাই। বহু আব্দুল হামিদ আছে সুদ খায়, বহু আব্দুল হামিদ আছে ঘুষ খায়, বহু আব্দুল হামিদ আছে গিরাম বইরে খালি লেটা বাঁধায় কিলিকবাজি করে বেড়ায়। হ্যাঁ কথা কর না, জোরে বলেন। আছে না? বহু আছে। কিন্তু আল্লাহ যাকে কবুল করে তার মসজিদের কাজে খেদমতে নিয়োজিত করায়, মাদ্রাসার খেদমতে তারা নিয়োজিত করে। আল্লাহ সবারই দিয়ে কাজ করায় না। এই মাহফিল সাজানোর সময় অনেক মানুষে মতামত দিছে, কমেন্টস করছে যে দূর এগুলো এই বৃষ্টি বাদলে দিন না করলেও তো চলে। অনেকে বলছে ধুর পরে নিয়ে, কিছু টাকা হয়তো চাইছে পরে নিয়ে, তো পরে নিয়ে বলে অনেকে দেয় নাই। কিন্তু যারা দিছে তারা ভাগ্যবান, যারা দেয় নাই তারা এই সুনসিবের কাতারে আসতে পারে নাই। কথা কন ঠিক কিনা? অর্থ কে দেয়? রিজিক কে দেয়? আল্লাহর পথে যে ব্যয় করে সেই হলো কামিয়াবি। কথা ঠিক কিনা? কোরআনের আয়াতে আল্লাহ ওয়াজ করছে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। এক একটার এক এক নাম আর কি, আমি অত জানি না। তো এক এক আমের এক এক নাম, এক এক আমের এক এক স্বাদ, মাটি একটাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কারিগরকে বুঝে যাবে না। সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, আমিও আনফিকুর ব্যাখ্যা করতে যাচ্ছি, মনোযোগ দেন। এই মাটি কিন্তু একটা আম গাছ, হরেক রকম, হরেক রকমের, হরেক রকমের স্বাদ। জিব্বা বাবা কয়টা? একটা জিব্বা দিয়ে যেই মালিক হরেক বাউরার বিরাট বড় বড় পুকুর, শত রকমের মাছ, একই পানি, একই পানির ভিতরে থেকে যে আল্লাহ হরেক রকমের স্বাদের মাছ আনাইলেন, একই পানির ভিতর থেকে যিনি হরেক রকমের স্বাদ আল্লাহ সাধন করাইয়া ওই মাছ দিলে আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বুঝে যাবেন আপনি কেন শুকরগুজারি বান্দা হবেন। একটু খেয়াল করবেন আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, আমি যতটুকুকে আপনি খাবার খাওয়াবেন, ওরা আদর করবেন, ও আপনার বাড়ির সামনে পাহারা দিতে দিতে জীবন দিয়ে দিবে। কিন্তু কুকুর আপনার দরওয়াজা ছাড়বে না। কারণ কি? এই কুকুরটা আল্লাহর আইন মানে, এই কুকুর আল্লাহর আইন মানে। কিন্তু আমরা মানুষ ফ্যান ভাত পচা গলা বাসি পান্তা, তোর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম, হাড্ডিগুলি বরাদ্দ করলাম, উচ্ছিষ্ট পচাগুলি বরাদ্দ করে দিলাম, কিন্তু তুই আমার বান্দার বাড়ি খাবি, বেঈমানি করবি না। কুত্তা আল্লাহর আইন অনুযায়ী আমাদের বাড়ি খায়, কিন্তু বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। কিন্তু আমরা মানুষ আল্লাহরটা খাইলাম, আল্লাহরটা পড়লাম, আল্লাহরটা নিলাম, ভোগ বিলাস করলাম, তারপরেও আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা?
বুঝে যাবে, বুঝাটা জরুরি। এই জন্য আল্লাহ বললেন, বান্দা আনিশকুরলি, তুমি আমার কৃতজ্ঞ হও। আনিশকুরলি, তুমি আমার আল্লাহর কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ বলেন, আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হও, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, শুকর আদায় করো, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না, অকৃতজ্ঞ হইও, আদায় করো, নাফরমানি তুমি করিও না, না শুকরিয়া তুমি করিও না, অকৃতজ্ঞ হইও না। প্রিয় সাতক্ষীরার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন যে আল্লাহ বন জঙ্গলে পশু পাখি দিয়া, গাভীর দুধ আর উট, ছাগল, দুম্বা, ভেড়া দিয়া, সন্তান আর স্ত্রী দিয়া, বাবার মা দিয়া, দুনিয়াদারি দিয়া, সুন্দর করে সমাজকর্ম, এই সবুজ শ্যামল পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য এবং বাতাস দিয়া যে আল্লাহ আমাদের কলিজাকে ঠান্ডা বানাইলেন। যদিও আপনারা সমুদ্রের পারের মানুষ, উপকূলীয় এলাকার মানুষ, আপনাদের কষ্ট হয়। এই যে দেখেন, আল্লাহ একটা ঝড় তুফান আল্লাহ দিলেন সারা বাংলাদেশে। এই ঝড় তুফান শুধু যায় না, এর সাথে বৃষ্টিও আল্লাহ দিলেন। থাকে ওই বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে, জমিন সজীব হয়ে যায়, জমিনে ফসল বেড়ে যায়, গাছ তরুলতা সজীব হয়ে ওঠে। দেখেন, যদিও আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হয়েছে, কোটি কোটি মাখলুকের উপকার হয়েছে, কোটি কোটি ফসল, হেক্টর জমির ফসলের উপকার হয়েছে। যদিও আপনাদের অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের উপকার হলো। এত প্রচন্ড গরম যিনি ঠান্ডা বানাই দিলেন, একসাথে বলেন, সেই ক্ষমতার মালিককে? না না, হাত উঁচা করে বলেন কে? ঘূর্ণিঝড় কি আবহাওয়া অধিদপ্তরের সুন্দরবনের গাছ আল্লাহ লাগাইয়া, সমুদ্রের পরে বিরাট বড় সুন্দরবন দিয়া আল্লাহ আপনাদেরকে প্রকাশ্য একবারে ওপেন ঝড় আর তুফান থেকে বাঁচাইয়া আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দিলেন। তাহলে বলেন, দিন শেষে আইন মানব কার? না, চিৎকার মেরে বলেন, আইন মানব কার? সেজদা হবে কার? জিকির হবে কার? আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য নামাজ, আমি আল্লাহর জন্য। নামাজের ভিতরে মানুষ শিরিক করে। বলে, হুজুর কি বললেন? হ্যাঁ বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি। নামাজের ভিতরে মানুষের শিরিক হয়। বলে, হুজুর সালাতের মধ্যে কি করে শিরিক হয়? আমি নামাজে দাঁড়াইছি, আমার অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে, অনেক আলেম ওলামাও থাকে, অনেক চোর ডাকাতও থাকে, লুচ্চে বদমাশও থাকে, সুদখোর ঘুষখোরও থাকে, ভালো মন্দও থাকে, আবেদ জাহিদও থাকে, বুজুর্গও থাকে, দুষ্টও থাকে, আবার তলবে এলমও থাকে, এক শের মুরব্বীও থেকে, যুবকও থাকে। চিন্তা করলাম, আমি নামাজে দাঁড়াইলাম, খতিব আমি যদি সুন্দর মতো লম্বা লম্বা সেজদা না দেই, মুসল্লি কি বলবে? মুসল্লির ভয়ের চিন্তা যখন অন্তরের মধ্যে আসবে, আল্লাহর ভয় অন্তর থেকে কেটে মুসল্লির ভয় চলে আসবে, ভয় পাইলেন, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। গ্রামে নামাজ পড়তে গেছে, বিয়াই বাড়িতে গেছেন, বিয়াই চিন্তা করলো, বিয়াই আসেন মসজিদ, বড় সুন্দর নামাজে আসেন। বিয়াই চিন্তা করলো, নামাজে যদি না যায়, তখনই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে বিচার সালিশ বসেছে, চেয়ারম্যান সাহেব অথবা ইমাম সাহেব হুজুর অথবা পীর সাহেব হুজুর বললো, বার সালিশ দরবার পরে করবো, জোহরের আজান পড়ছে, আসেন নামাজ পড়ে আসি। ওর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। এরা চিন্তা করলো, যদি নামাজে না যায় সমাজ কি বলবে? সমাজ কি বলবে? আজ দুর্নাম হবে, চলো নামাজে যাই। তখন তারা সমাজের ভয়ে নামাজে শুধু জুমার নামাজ পড়ার জন্য যায়।
জুমার নামাজের আজান পড়লে গোসলাদি করে সেন্টেড মেরে একটু ভাব চক্কর দিয়া মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। কি কথা কন্যাকে আছে না? মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে। বিরাট মুসল্লি, সপ্তাহে হাজিরা দিতে গেছে। এই যে চিন্তা করলো সপ্তাহে জুমার নামাজ যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে? তখন আর নামাজে আল্লাহর ভয় নাই, ভয় হয়ে গেল সমাজের। কিন্তু আমাদের নামাজ হবে কোরআন শরীফ ভালো লাগে? তাহলে একসাথে আবার জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে হুজুর সফল কাম সে, কামিয়াবি হাসিল করলো সে, জিন্দেগি কামিয়াব তার যে নামাজের মধ্যে খুশু অবলম্বন করে একাগ্র চিত্তে। সুযোগ নাই, এজন্য সালাত আল্লাহর জন্য হবে, নামাজ আল্লাহর জন্য হবে। সমাজের ডরে নামাজ হবে না, নামাজ হবে আল্লাহর ভয়ে। আল্লাহর জন্য নামাজে দাঁড়াবেন। কালকে জুমার দিন আসতেছে, এই জুমার দিনের ফজিলত আল্লাহ রসুল উম্মতকে বলেন, উম্মতেরা জুমার দিন আজান পড়ার সঙ্গে বন্ধ করো, ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, ক্ষেত খামার বন্ধ করো, সংসার বন্ধ করো, গরু ছাগল বন্ধ করে দাও, বেচা বিক্রি বন্ধ করো, সমাজ সমাজ বন্ধ করো, তোমার জীবনের সব চাহিদা বন্ধ করো। এখন নামাজের জন্য রেডি হও, নামাজের জন্য তৈরি হও। আল্লাহ স্মরণে মসজিদের দিকে তুমি ধাবিত হও। দালিকুম খায়রুল। বললেন জুমার দিনে যে মুসল্লি গোসল আদি করিয়া সুন্দর পোশাক পরিয়া, চমৎকার পোশাক পরিয়া পায়ে হেঁটে 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 মসজিদে চলে যায় আদবের সাথে, মসজিদের প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসে আদবের সাথে খুতবা শুনে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করে লিখে দেয়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদে জুমার নামাজে যাবেন, ধীর স্থিরতার সাথে যাবেন। অনেকে মসজিদে যায় হইচই করে, হই হুল্লা করে, চিল্লা ফাল্লা করে, লাফালাফি করে, সালিশ। আল্লাহর নবী বললেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং নফল নামাজ পড়লে যে নেকি হয়, আল্লাহ বান্দার আমল নামা সেই নেকি লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাত নামাজ এটা এখন কুরবানি হয়েছে ক্রেডিট দেখানোর জন্য। 5 লাখ টাকার একটা গরু কিনবো, সমাজের এলাকার লোক বলবে না বিরাট বড় গরু দিছে। আসতে বলেন কেন? জোরে বলেন। এ কুরবানি হবে? লাভ নেই, শুধু গরুটাই জবাই হবে। শুধু গরুর সুন্নতের রীতি, ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এই কুরবানি কয়জনের হয়? আমাদের দেশে আছে কিছু মানুষ সুদে টাকার কুরবানি, ঘুষিয়া টাকার কুরবানি, মানুষের মেরে দেওয়া টাকার কুরবানি। কি কথা কর না কেন? এই কুরবানির 4 পয়সা দাম নাই। খুশি করব কাকে? আল্লাহ। বাবা, যে মাটির উপরে আজ বসে আছি, কালকে এটার নিচে ঘর হবে। আপনি একটু ফিকির করবেন শুধু আমার এই কথাটুকু, যে আমি আজকে এখানে আছি, কালকে আমার কবরের স্থানে, কবরের ঘরে আমার স্থান হতে পারে। চিরসত্য, এটা একবারে চিরসত্য। আজকে আপনি মাহফিলে আছেন, আমি ফরিদি সাহেব মাহফিলে আছি, বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও আসতে পারে, সুযোগ নাও আসতে পারে। আজকে যদি আমি মারা যাই, কালকে মাগরিবের আগে আমার আপনার দাফন হবে। সবাই বলবে সন্ধ্যার আগেই দাফন করে দাও। তারপর আরেকটা কথা আছে, বিজ্ঞানের গবেষণায় 24 ঘন্টা পরে প্রত্যেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যে ছড়ায় যায়। ওই পোকাটা খালি চোখে দেখা যায় না, ওই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। 24 ঘন্টায় কিন্তু মানুষের শরীর পচে না। ওই পোকাটা পায়খানার রাস্তা থেকে বের হয়ে আসে, পেটের ভিতর থেকে সারা শরীরের মধ্যে ছড়ায়া পচা দুর্গন্ধ
বিশ্রী দুর্গন্ধ মানুষের মধ্যে ছড়ায় যায়। যেই প্রাণের স্ত্রীর জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, সেই স্ত্রীও তাড়াতাড়ি বলবে দাফন করে দেন, গন্ধ গন্ধ ছড়ায় গেছে, গন্ধ ছড়াইছে। যে সন্তানের জন্য হারাম খাইছেন ওই সন্তান বলবে গন্ধ, বাবারে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। আল্লাহর কসম, এটাই ছিল সত্য মানুষের জীবন। আহা, মানুষ যদি বুঝতো তার রাব যে তার আপন, তার রসুল যে তার আপন, মানুষ যদি বুঝতো তার রাব আপন, তার রসুল আপন, সৃষ্টি তার কে মানুষের কেউ আপন হয় না, সব পর হয়ে যায়। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই বান্দার সন্তানের প্রেমিক, সন্তানের মোহে, সম্পদের প্রেমে পড়ে আমি খোদা থেকে, আমি মালিক, আমি আল্লাহর জিকির থেকে তুমি সাতক্ষীরা আবাসিক কষ্ট হইতেছে আপনাদের, ইনশাল্লাহ বেশি কষ্ট দিব না। আমি এভাবেই একটা মধ্যবর্তী সময় আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমার বলার কোনো শক্তি নেই, যিনি বলান তিনি যদি শক্তি দেন তাহলে বলতে পারবো, কথা ঠিক কি না? আমার বলার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য আমাদের নাই। আল্লাহ জবান দিয়ে, একজন বক্তা তার জবান থেকে আল্লাহ নানান কথা বের করে দেয়, নানান কথা বের করে। আপনারা দেখেন আমার কথা শোনার জন্য বসে রয়েছেন, আমার কি আছে, কথা কিছু নেই, কিন্তু আল্লাহর কথাগুলি শুনতে আপনাদের কাছে ভালো লাগতেছে। আসতে বলেন কেন, জোরে বলেন। আল্লাহর কালামের কথা শুনতে আপনাদের কাছে কি লাগতেছে? ভালো লাগতেছে। কেন? এর পরিচয় আল্লাহ কোরআনে দিয়ে দিছে। কেন ভালো লাগতেছে আল্লাহ এখানে বলে দিছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলতেছে তারা মুমিন যখন তাদের অন্তরে আল্লাহর স্মরণ, কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যারা মুমিন তাদের অন্তরে ঈমান বেড়ে যায়, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, আরো শুনতে তাদের মন চায়। মা বোনেরা শুনিয়া যান, এই জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। আজকে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমার মসজিদের সেক্রেটারি হিসেবে রমজানে তার ছেলে মেয়েরা, স্ত্রী পুত্র পরিবার থেকে প্রায় 100 খতম কোরআন দেয়। একসাথে বলবেন না মারহাবা। শেষ জুমাতুল বিদাতে আমার কাছে এসে বলে, হুজুর 100 খতম দোয়া করবেন, বকশিস করে দেন। 100-র মতো খতম দেয়। তাহলে তার সন্তানরা কিভাবে, মেয়েরা কোরআনের হাফেজা পড়তে থাকে। আল্লাহু আকবার। আর আমার দেশের মেয়েরা খালি ফেসবুক টিপতে থাকে। কি এক বদ মানে অভ্যাস হয়ে গেছে, সর্বনাশ। হা হা। আগের যুগে দেখেছি দাদি নারীরা ভাঙ্গা ভাঙ্গা গলায় কোরআন পড়তো, অত বিশুদ্ধ ছিল না, কিন্তু প্রত্যেক ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত হয়, মনে রাখবেন সূরা বাকারা প্রত্যেক ঘরে যদি তেলাওয়াত হয়, ওই ঘরে জিন ভূত প্রেত শয়তান বদমাশ বালা মুসিবত ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সূরা বাকারার ফজিলতে আসছে। সূরার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। সূরা বাকারা।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন ভূত শয়তান তার ঘরের মধ্যে আসবে না, বালা আসবে না। আর একটা আয়াত আছে কোরআনের ভিতরে, সূরা বুখারী, সহিহ বুখারী শরীফের ভিতরে ফাজাইলুল কোরআনের ভিতরে এসেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা, কি আশ্চর্য, তাওয়াফকালীন সময় চুরি করে, হজে চুরি হয়, হাজিদের মাল সামানা চুরি করে, আর আজকে থেকে না, ও আগে থেকে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো, হজের মাল সামানা চুরি করে হিন্দুরা না? একসাথে বলে, হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, তো কারা? তো যে হজের হাজিদের টাকা চুরি করে, ও মুসলমান নি? বুঝে যাবে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? মাকালের ফল কথা বলেন, যার ভিতরে নাই কোরআনের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফলের অভাব নাই, নামে মুসলমান, কাজে নাই। কি কথা কর না, ঠিক কিনা? মসজিদে এখনো জুতা চুরি হয়, কারা করে? অথচ আমরা মুসলিম 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 মুসলিম, যারা জীবন দিয়েছে মিথ্যা বলে নাই, মুসলিম যারা কুফফারদের সামনে হাসতে হাসতে জীবন দিয়েছে, কাফেরের কাছে মাথা নত করে নাই। আমরা মুসলিম, ফিলিস্তিনের মুসলমানেরা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা শুনে যান, ফিলিস্তিনের নারীদের দিকে আপনি তাকান, মা বোনেরা, ফিলিস্তিনের নারীর দিকে আপনি তাকান। মা সন্তান মরে গেছে কোলের মধ্যে, ছিন্ন বিচ্ছিন্ন সন্তানের লাশ, কিন্তু মা হেজাব ছেড়ে দেয় নাই। ভাইয়ের লাশ সামনে নিয়ে বসে আছে, বোন হেজাব ছাড়ে নাই। বাবার লাশ সামনে নিয়ে ছিন্ন ভিন্ন লাশ, রক্ত মাখা, হাত নাই, পা নাই, চোখ নাই, লাশ। সন্তান মেয়ে বসে আছে, কিন্তু বোরকা ছাড়ে নাই। স্বামীর লাশ স্ত্রীর সামনে নিয়ে বসে আছে, বোরকা ছাড়ে নাই। এ নারী, ফিলিস্তিন থেকে তুমি শিক্ষা নাও, ফিলিস্তিনের নারী থেকে তুমি হাউস। জায়গায় জায়গায় রেস্টুরেন্ট হয়েছে, আমি মনে করছি রেস্টুরেন্ট না, এগুলো বেহাপনার নিবৃত জায়গা। কালকে নরসিংদী চরে গেলাম, যে চরে রাস্তা ছিল না, সরকার রাস্তা করে দিয়েছে। ব্রিজ পার হয়ে যাওয়ার পরে চর এলাকা, দুই পাশ দিয়ে বিরাট বড় বড় রেস্টুরেন্ট পার্ক হয়ে গেছে। মুসল্লিরা বলল, হুজুর, প্রত্যেক দিন বিকেল বেলা হাজার হাজার নারী পুরুষ, যুবক আর যুবতী, বুড়া মানুষ তো আর যায় না, একশের যুবক আর যুবতী, ফুচকা হাউস, রেস্টুরেন্ট, এটা সেটা। আহা, কি বলবো, মনে হয় এটা ইউরোপের মতো হয়ে গেছে। নারীরা ঘর থেকে বের হইয়া পুরুষের সাথে রেস্টুরেন্টে যারা গল্প। এই জন্য ফিলিস্তিনের নারীর সন্তান হওয়ার পরে ওরা যুদ্ধ করে মরে যায়, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে না। তো ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেন, কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থায় আছো? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আহা, জবাব শুনলে প্রত্যেকটা শরীরের লম্প খাড়াই যায়। বলে কি বাচ্চা, কত বেঈমান, মিসমার করে দিয়েছে বোমা মেরে মেরে, প্রত্যেকটা বিল্ডিং এ 2-4টি করে বোমা মারছে। একটা আবাদি শহর আজকে অনাবাদি করে দেওয়া হয়েছে, মাইলের পর মাইল, শুধু কালো আর কালো, পারদ আর পারদ, বারুদ আর বারুদ।
ধ্বংসস্তূপের মধ্য থেকেই তারা আল্লাহকে সেজদা দিচ্ছে। একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, বলে ফ্যামিলির সবাই শহীদ হয়ে গেছে, শুধু আমি বেঁচে আছি। একটা বাবা মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি নাই তো চকলেট খাওয়াইছে সবাইকে। জিজ্ঞেস করা হলো, তুমি চকলেট খাওয়াচ্ছ কেন? বলে আমার ফ্যামিলি সব শহীদ হয়ে গেছে, আমার প্রত্যেকটা সন্তান শহীদ হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি যে তারা জান্নাতে চলে গেছে, তারা জান্নাতে চলে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াইতেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুলুম আজকে ফিলিস্তিনে হচ্ছে, পৃথিবীর নিকৃষ্ট জুলুম আজ ফিলিস্তিনের ভূখণ্ডে হচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না, আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আদর করি তখন ফিলিস্তিনের মায়েরা তার সন্তানদের মুখে খাবার দিতে পারেন। পৃথিবীর বড় বড় তিনি সেই খোদার খলিল, যিনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কুফার বাদশা নমরুদের সামনে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছিলেন, মাথা নত করেন নাই, তাওহীদ রুবুবিয়তের দিকে তাকায়া আল্লাহর একত্ববাদের ঘোষণা তিনি দিয়েছিলেন। তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, সাইয়্যিদুল ইব্রাহিম আলাইহিস সালাম ওই জমিনে ঘুমানো, ওই জমিনে ঘুমিয়ে আছেন। ওই ফিলিস্তিনিরা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি, একজন আম্মাজান সারা আর একজন হযরত আম্মাজান হাজেরা। আম্মাজান হাজেরার বংশধর বর্তমানে মক্কায়, আর আম্মাজান সারার বংশধর বর্তমান ফিলিস্তিন। আম্মাজান সারার সন্তান হযরত ইসহাক, হযরত ইসহাকের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বিরাট বড় প্রতাপশালী বাচ্চা, সারা পৃথিবীর বাচ্চা নমরুদ। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে বললেন, ইব্রাহিম তুমি কোন খোদার ইবাদত করো? বলে আমি এক আল্লাহর ইবাদত করি। বলে ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? বলে আমার খোদার ক্ষমতা মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত বানান। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার মালিকের ক্ষমতা হচ্ছে, আমার মালিক আমার আল্লাহ জিন্দা থেকে মরা বের করেন, মরা থেকে আমার আল্লাহ জিন্দা বের করেন, আমার মালিকের সেই ক্ষমতা। নমরুদ ডাক দে বলে, ইব্রাহিম ওই ক্ষমতা তো আমারও আছে। জেলার জেলখানা থেকে একটা আসামি ধরে নিয়ে আসে, একবারে নিরাপরাধ, একবারে নিরাপরাধ, যার কোনো অপরাধ নাই কিন্তু জেলখানায় আছে। ধরে নিয়ে এসে নমরুদ তাকে হত্যা করে ফেললো। অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জেলখানার থেকে খালাস করে দিয়ে নমরুদ বলল, দেখ ইব্রাহিম তোর খোদার যে ক্ষমতা সেই ক্ষমতা তো আমারও আছে। আমি একেবারে নির্দোষকে খালাস করে দিলাম, হত্যা করে ফেললাম। আর আসামি আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা বলো? আমার খোদা প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোর যদি ক্ষমতা থাকে নমরুদ, পশ্চিম থেকে সূর্য থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায় দে দেখি। নমরুদ ডাক দে বলল, না এটা তো সম্ভব হবে না। নমরুদ জানে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে উঠানোর কোনো সুযোগ নমরুদের নাই। ওই দিন সারা পৃথিবীর বাচ্চা ছিল নমরুদ। পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কাউকে পৃথিবীর বাদশাহী আল্লাহ দিবেন না। 1 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। 2 নম্বর বাদশাহী দিয়েছিলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই, পৃথিবীর সূর্য ডুবে যেখানে অস্ত যায়, সমুদ্রের যেখানে সূর্য অস্ত যায় সেই পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করেছিলেন। যেখান থেকে সূর্য উদিত হয় সেইখান পর্যন্ত বাদশা জুলকারনাইন গিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।